বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। হ্যাঁ, এই প্রতিজ্ঞাবদ্ধতাতেই আমাদের আবার একটা বছরের শুরু। তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠলে তাদেরকে আমরা কিভাবে গাইড করব, আমি কিভাবে গাইড করব, ইউটিউবে কিভাবে তোমাদের ক্লাস আসবে সেসব তো আছেই। কিন্তু তোমরা যারা ক্লাস 12-এ উঠছো তারা সমস্ত সাবজেক্ট 12-এর শুরু থেকে কিভাবে পড়লে, কোন অ্যালগোরিদম অনুযায়ী পড়লে 12-এর শেষে গিয়ে তোমরা তোমাদের বেস্ট রেজাল্টটা আনতে পারবে, তোমরা সারা বছর ধরে তোমাদের বেস্ট এফর্টটা দিতে পারবে, সেটা নিয়েই আজকে চলে এসেছি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব পিসি এমবি অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সাথে বাংলা ইংলিশ, এই সমস্ত সাবজেক্টগুলো প্রপার ওয়েটা কি হবে, কিভাবে তোমরা পড়বে এবং কিভাবে পড়লে তোমরা হাই স্কোর করতে পারো। সো লেটস স্টার্ট। চলে এসো। একদম শুরুতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ক্লাস 11 এইভাবে শুরু করলেই বাজিমাত। এবার এইভাবেটা কি, একদম শুরুতে প্রথমে তোমাদের দেখতে হবে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অ্যানালাইসিস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। ধরো যে সাবজেক্টটা তুমি দেখছো প্রথমেই সূচিপত্রে সেই সাবজেক্টের সিলেবাসটাকে দেখো, ইউনিট ওয়াইজ কটা ইউনিট আছে, ইউনিটের মধ্যে কি কি আছে দেখো, এবং সেই ইউনিটগুলোর মধ্যে থেকে কোথা থেকে কত নাম্বার থাকে। ওকে, এটা কিন্তু তোমাদের অ্যাট ফার্স্ট দেখতে হবে। মনে রেখো, তোমাদের একটা কথা প্রথমেই বলে দিই, ক্লাস 12-এ কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না, যা হচ্ছে 11-এ হচ্ছে। তোমরা যারা 12 দেবে 2025-এ তাদের কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না, 2026-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের হবে। তো স্বাভাবিকভাবে আমাদের সিলেবাস কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আমরা যেটা বলছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অ্যানালাইসিস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। কিভাবে তোমরা ইউনিটগুলো তাহলে দেখছো এবং ইউনিটগুলো থেকে কত মার্কস আছে সেটা দেখছো। ধরো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি এটা কিভাবে দেখবে, ধরো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের প্রথমে আছে রিলেশন ম্যাপিং এবং ইউনিট 1-এ রিলেশন ম্যাপিং, দ্বিপদ প্রক্রিয়া, এবং তার সাথে আছে ইনভার্স ট্রিগোনোমেট্রি। এবার তোমাকে যেটা দেখে নিতে হবে যে তোমার এই চ্যাপ্টারগুলো আছে, এবার এই চ্যাপ্টারগুলো থেকে তোমার মার্কস আছে 8, টোটাল 8। তার মধ্যে একটা 4 নাম্বার, একটা 2 নাম্বার, আর দুটো এমসিকিউ থাকে তোমার দুটো, তাহলে এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। এবার 4 নাম্বারটা কোথা থেকে থাকে, সেট রিলেশন থেকে আর ইনভার্স থেকে অর থাকে, দুটো থাকে, একটা করতে হয়। 2 নাম্বারটাও তাই, সেট রিলেশন থেকে একটা, ইনভার্স থেকে একটা, দুটো থাকে, একটা করতে হয়। তো এভাবে তুমি পুরোটা প্ল্যান করে নিচ্ছ যে তোমার কোথা থেকে কোন নাম্বারটা থাকছে। এটা আমি যেমন ম্যাথমেটিক্সে বললাম, তোমরা অন্যান্য সাবজেক্টগুলোতেও কিন্তু প্ল্যানটা করে নেবে ইউনিট ওয়াইজ। এটা টিচাররা করে দিলে তো খুবই ভালো, যদি টিচাররা না করে দেয় তোমরা নিজেরা করে নিও। আমি এর পরেরই একটা ভিডিও দেবো যেটাতে ম্যাথে কিভাবে 100 স্কোর করবে ক্লাস 12-এ, সেটাতে আমি এই প্রপার প্ল্যানটা যে কোথা থেকে কত নাম্বার থাকে, ইউনিট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনের এই প্রপার প্ল্যানটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তো চলে এসো আমরা এর পরের স্লাইডে যদি চলে যাই, পরের স্লাইডে কি দেখতে পাবো আমরা, এর পরের স্লাইডে আমরা দেখতে পাবো যে ইউনিট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনের পর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে প্রপার রুটিন মেনটেন। এটা তোমাদের বছরের শুরু থেকে করতে হবে। ঠিক আছে, কিভাবে তোমরা করবে প্রপার রুটিন মেনটেনটা, তোমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ স্টাডি টাইম বানাতে হবে। এফেক্টিভ স্টাডি টাইম তোমাদের নিজেদেরকে বানাতে হবে, যে তোমরা কিভাবে স্টাডিটা করবে। টপিক বেসিসে টাইম ম্যানেজমেন্ট, টপিক বেসিসে অর্থাৎ প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমরা কিভাবে সেই টাইম ম্যানেজমেন্টটা করবে, অর্থাৎ তোমরা কোন টপিকটা কোন মাসের মধ্যে শেষ করবে। প্রথমে এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট মানে তোমরা একটা দিনে কতগুলো সাবজেক্ট পড়বে, সেই সাবজেক্ট কত ঘন্টা করে পড়বে, এটা তোমরা ডিসাইড করো। নেক্সট টপিক বেসিস টাইম ম্যানেজমেন্ট মানে যে আমি ম্যাথমেটিক্সের অনেকগুলো তো টপিক আছে, অনেকগুলো ইউনিট আছে, এই ইউনিটটা এই কমাসের মধ্যে, প্রথম কমাসের মধ্যে শেষ করব, তারপরে ইউনিটটা তারপরের কমাসের মধ্যে শেষ করব। এভাবে পুরো একটা রোড ম্যাপ বানিয়ে নাও, আমি তোমাদেরকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বানিয়ে দেবো, ফিজিক্স কেমিস্ট্রি আমাদের যে এসআই বাংলা টিচাররা আছে তারাও বানিয়ে দেবেন, সুতরাং চাপ খুব একটা হবে না। এক্সাম শিডিউল, অর্থাৎ তোমাদের প্রপার ওয়েতে এক্সাম দিতে হবে বছরের শুরু থেকে, যে তোমরা ইউনিট বেসিসে এক্সাম দাও, টপিক বেসিসে, চ্যাপ্টার বেসিসে এক্সাম দাও, এবং তোমরা অবশ্যই শেষের দিকে গিয়ে ফুল মক টেস্ট তোমাদের তো দিতেই হবে। সেটা তোমরা বুঝে নাও যে কিভাবে তোমরা সেটা দেবে। টেক্সট বুক অ্যান্ড টেস্ট পেপার ম্যানেজমেন্ট, ক্লাস 12-এ যখন তোমরা টেস্ট এক্সাম হয়ে যাবে তারপর টেস্ট পেপার এবং টেক্সট বুক এই দুটোকে কিভাবে ম্যানেজ করবে সেটা তোমরা একটু আগে থেকে ডিসাইড করে নাও, যে এভাবে আমরা টেস্টের আগে তাহলে সিলেবাসটাকে শেষ করে দেবো, টেস্টের পর রিভিশন এবং সাথে টেস্ট পেপার করব। ঠিক আছে, আর আরেকটা বিষয়, তোমরা অনেকে ভাবো যে বোর্ডস এবং যেই একসাথে পড়বে, সেই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটা তোমাদেরকে প্রপার ওয়েতে আগে ভেবে নিতে হবে। দেখো এটা একটু হার্ড, বোর্ডস এবং যেই একসাথে ম্যানেজ করা। আমার মনে হয় যে বোর্ডসটাই ক্লাস 12-এ ফোকাস করা উচিত। বোর্ডসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোর্ডসের যা যা আছে টপিক সেগুলো খুব ভালো করে পড়া উচিত, তাহলে তোমার
এই যে জেই বা তোমার নিট যেটাই তুমি দেবে তার অনেকটাই কিন্তু তোমার অলরেডি হয়ে যাবে, বেসটা তৈরি হয়ে যাবে। তারপর উচ্চ মাধ্যমিকের পর সেই সময়টা তুমি পড়ো, ঠিক আছে? তো উচ্চ মাধ্যমিকের জন্য আমার মনে হয় উচ্চ মাধ্যমিকে সাবজেক্টে 100 স্কোর করার জন্য যেভাবে পড়া উচিত এবছরটা সেভাবেই ফোকাসটা করা উচিত, ঠিক আছে? নেক্সট, টিচার সিলেকশন। এইবার তোমরা সঠিক গাইডেন্স তো তোমাদের সারা বছর পড়তে হবে। তোমরা টিচার সিলেকশন কিভাবে করতে পারো? তোমাদের দুটো ওয়ে আছে, একটা অফলাইন মোড, একটা অনলাইন মোড। অর্থাৎ অফলাইনে তোমরা টিচারের কাছে পড়তে পারো, অনলাইন টিচারের কাছেও পড়তে পারো। এখন কিন্তু অনেকটা ব্যাপারটা স্মুথ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। অনলাইন বা অফলাইন টিচারের কাছে পড়লে যদি গাইডেন্স ঠিকঠাক পাওয়া যায় তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন ইউটিউব থেকে সমস্ত কন্টেন্ট পাওয়া যায় কিন্তু গাইডেন্স পাওয়া যায় না, এটা ইউটিউবের একটা ফল্ট, যে ইউটিউবের টিচার তোমাকে গাইড করতে পারবে না কিন্তু সমস্ত কন্টেন্ট তুমি ফ্রিতে পাবে। সুতরাং ইউটিউব একটা অবলম্বন তোমার ক্ষেত্রে হতে পারে যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও। তাহলে যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও, তুমি অফলাইন না পড়েও অনলাইনেও কোনো টিচার না হায়ার করেও শুধু ইউটিউব টিচারের কাছে পড়ে তুমি বেটার করতে পারো, যদি তোমার নিজের প্রতি নিজের কমিটমেন্ট থাকে, তুমি সিরিয়াস স্টুডেন্ট হও। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট 99% স্টুডেন্ট সেটা পারে না। সো তারা কি করবে? তারা দুটো বেসেই টিচার খুঁজতে পারে, অফলাইন মোডেও খুঁজতে পারে, অনলাইন মোডেও খুঁজতে পারে। অনলাইন মোডে প্রপার গাইড করে যদি টিচাররা পড়ায় তাহলে সেই টিচারের কাছে পড়া যেতে পারে, আর না হলে অফলাইন মোড। তো স্বাভাবিকভাবে আর অনেকেই আছে যারা অফলাইন অনলাইন দুটোই রাখে, যে অফলাইনে পড়তে যাচ্ছে কিন্তু পাশাপাশি অনলাইনটাকে অল্টারনেটিভ হিসেবে রেখে দিচ্ছে, যে অফলাইনে যেগুলো সমস্যা অনলাইন থেকে বুঝে নিচ্ছে। এটাও তোমরা করতে পারো। দেখো আমাদের টিচাররা সম্পূর্ণ গাইডেন্সে, মানে একদম অনলাইন কোর্স লঞ্চ আমরা করছি, প্রপার গাইডেন্সে, একদম ফুল অফ গাইডেন্সে তোমরা এখানে কিন্তু আমাদের টিচারদের কাছে 1 বছর পড়ার সুযোগ পাচ্ছ। ক্লাস 12 আগুন ব্যাচ 2024-25 টুকে 24-25। সো এই আগুন ব্যাচে তোমরা এনরোল করতে পারো। বাংলার সব থেকে বিশ্বস্ত চ্যানেল তোমরা জানো এসওই বাংলা, সেখানে যা কমিটমেন্ট করা হয় তাই রাখা হয়। আমরা যা বলেছি এতদিন তা করিনি, একবারও হয়নি। সুতরাং তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো এবং এই কোর্সটা পারচেস করতে পারো। এই কোর্সটার দাম রাখছি আমরা 2000 থেকে 3000-এর মধ্যে, যাতে করে সমস্ত স্টুডেন্টের কাছে অ্যাফোর্ডেবল হয়। কোনো স্টুডেন্ট অফলাইনে পড়লেও সে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে অনলাইন নিয়ে রাখতে পারে। যেমন এবছর আমি দেখেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট অফলাইনে পড়ে সারা বছর কিছু না বুঝতে পেরে শেষের দিকে এসে ইউটিউবে ক্লাস দেখা শুরু করেছে। তো শুরু থেকেই যদি তোমার অফলাইনের পাশাপাশি অনলাইনে একটা হ্যান্ড থাকে তাহলে কিন্তু তোমার বেশি এফেক্টিভ স্টাডিটা হবে। এবং আমরা প্রত্যেকটা টিচার খুব গাইড করে পড়াবো। শুরুতেই আমরা রোড ম্যাপ বলে দেবো যে আমরা কোন মাসের মধ্যে কতগুলো, এই যেটা বলছিলাম যে আমাদের সিলেবাস এবং আমরা কোন মাসের মধ্যে কতটা শেষ করব সেইটা অ্যানালাইসিস করে নেওয়া তোমাদের নিজেদের করতে হবে না, আমরাই করে দেবো এই ব্যাচের মধ্যে, যে আমরা এই মাসের মধ্যে এতটা, এই মাসের মধ্যে এতটা, মানে আমরা তোমাদেরকে পড়িয়ে রেডি করে নেব, ঠিক আছে? তো আমরা টেস্টের আগে পর্যন্ত সিলেবাস কভার করার চেষ্টা করব ডিসেম্বর পর্যন্ত, এবং এই ব্যাচটাতে খুব এফেক্টিভভাবে টেস্টের পর টেস্ট পেপার, প্রশ্নচিত্র সলভ এবং মান্থলি পরীক্ষা, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা এইসব করা হবে। এর ওরিয়েন্টেশন সেশন রাখা হয়েছে রবিবার রাত 8টাতে, অর্থাৎ 10 তারিখ 10ই মার্চ রাত 8টা, কালকেই। তো তোমরা এই ওরিয়েন্টেশন সেশনটা অ্যাটেন্ড করলে ইন ডিটেলস পুরোটা জেনে যাবে। আর যেহেতু 2 থেকে 3-এর মধ্যে ফুল কোর্সের দামটা রাখা হয়েছে, সেহেতু তোমরা অনেকে সিঙ্গেল কোর্স চাইছিলে। আমার মনে হয় যে সিঙ্গেল কোর্সের যদি 999 টাকা তো মিনিমাম রাখতে হবে, তো এভাবে যদি রাখা হয় সিঙ্গেল কোর্সের দাম, তাহলে তো 4টে সাবজেক্ট মিলিয়ে অনেক বেশি পড়ে যায়। সেই জায়গায় তুমি 2000 থেকে 3000-এর মধ্যে এই টাকাটা দিয়ে সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ। সেটা তোমার লাগুক না লাগুক তুমি রেখে তো দিতে পারো। ধরো তোমার প্রয়োজন আমিনুস স্যারের ম্যাথ কোর্স, তুমি সেটাই শুধু কিনতে চাইছো, কিন্তু পাশাপাশি তুমি যদি বাকি সাবজেক্টগুলো রেখে দাও, কোনো সময় গিয়ে বিপদে পড়লে অফলাইন টিচার যদি ঝোলায় তাহলে কিন্তু তুমি এখানে হেল্পটা পেয়ে যাবে। তাই জন্য আমি রিকমেন্ড করবো যে পুরো কোর্সটাই তোমরা পারচেস করো, ঠিক আছে? তো কালকে দেখা হচ্ছে 8টায়, রাত 8টায়। আর আজকে তোমরা এই ব্যাপারটা জেনে নাও, পুরো বুঝে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।